যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিত্ত বেশা থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতে নামি। বিত্ত বেশা থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতে নামি। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। পড়েন আমিন। একজন মুসলমানের কাছে পৃথিবীর সব থেকে দামি জিনিসের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে কবুল করো, পড়েন আমিন। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার দুর্গাপুর থানার অন্তর্গত বখতিয়ারপুর মধ্য পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামী জলসা। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কেরানি, বখতিয়ারপুর ডিগ্রি কলেজ। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি মহোদয়কে ইসলামের জন্য কবুল করুন, পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ মোল্লা, সাবেক সচিব 4 নং
দিলওয়াবাড়ি ইউনিয়ন পরিষদ। আজকের প্রোগ্রামের সহ সভাপতি মহোদয়ের জন্য আমি অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, পড়েন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৪ নং দিলওয়াবাড়ি ইউনিয়ন পরিষদ, দুর্গাপুর, রাজশাহী। আল্লাহ তাআলা বিশেষ অতিথি মহোদয়কে কোরআনের জন্য কবুল করুন, পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমার আগে চমৎকার করে সাবলীল ভাষায় খুব সুন্দর করে কিছু কথা বলেছেন জনাব মোহাম্মদ গোলাম সাকলাইন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান ৪ নং দিলওয়াবাড়ি, দুর্গাপুর, রাজশাহী। তার অল্প সময়ে কথার মধ্যে বেশ কিছু শিক্ষণীয় কথা বলেছেন তিনি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার নাম জিয়াউর রহমান, দুঃখিত। আচ্ছা, প্রধান অতিথি আসেনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রধান অতিথির জন্য আমরা সকলেই দোয়া করি। হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। আমরা দোয়া করছি আজকের প্রধান অতিথি মহোদয়কে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, পড়েন আমিন। আগামীতে যদি তারা দায়িত্বপ্রাপ্ত হয়, আমানতের সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারে, তার তৌফিক দান করুন, পড়েন আমিন। আমার একটু মিস্টেক হয়েছে, আমি আপনাদের এখানে অতিথি মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক। তো সাধারণত প্রধান বক্তার আগে প্রধান অতিথিই কথা বলে, এজন্যই ভুলটা আমার হওয়া। তো জনাব মোহাম্মদ জিয়াউর রহমান ভাই কথা বলেছেন, খুব ভালো লেগেছে আমার কাছে। বাংলাদেশে অনেক প্রোগ্রামে যারা দায়িত্বশীল নেতৃস্থানীয় লোক থাকে, তারা অনেক লম্বা সময় ধরে মাইক্রোফোন নিয়ে কথা বলে। আমি দেখলাম আলেমদের প্রতি ভাইয়ের যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে। অল্প সময়ে যে কথাগুলো প্রয়োজন আপনাদেরকে বলেছেন। আমি ভাইয়ের জন্য আবারও দোয়া করছি, আল্লাহ তাআলা ভাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য আজীবন কাজ করার তৌফিক দান করুন, পড়েন আমিন। অন্যান্য মেহমান বৃন্দ আমার আগে দীর্ঘ সময় কথা বলেছেন, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আপনাদের অতি পরিচিত মুখ হযরত মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব। আমি মুহতারামের জন্য অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, পড়েন আমিন। তার ইলম এবং আমলে আল্লাহ বারাকা দান করুন, পড়েন আমিন। মাগরিব থেকে শুরু করে আপনাদের সামনে কথা বলেছেন আমার প্রিয় বন্ধুবর হাফেজ মাওলানা জাকারিয়া আহমদ, ইমাম ও খতিব, অত্র মসজিদ। আমি যতটুকু তাকে চিনি জানি, খুবই সহজ সরল একটা ছেলে, সবসময় হাসি মুখে কথা বলে, অহংকার কখনো দেখিনি। ভাইয়ের দাওয়াতের মাধ্যমে আমার আশা, আমার মাদ্রাসার প্রোগ্রামেও ভাই যায়, আমি ভাইকে ডাকি, এবং আগামী 13 তারিখে আমার নিজস্ব মাদ্রাসায় প্রোগ্রাম, আমি ভাইকে দাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো আমি ভাইয়ের আলোচনা তেমন খুব একটা শোনার সুযোগ হয়নি, আমি এশার একটু আগে এসেছি। আমি জাকারিয়া আহমদ ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে, তার কণ্ঠকে গোটা দেশব্যাপী বিশ্বময় কবুল করুন, পড়েন আমিন। মঞ্চে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে ইকরাম, ওলামায়ে হযরত, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সতী সাধবী প্রিয় মা ও বোনেরা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা যদি কোথাও থেকে থাকেন, সাংবাদিক ভাইয়েরা যদি আশেপাশে থেকে থাকেন,
আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আছেন সকলের কাছ থেকে দোয়া পাবার আশায় আরেকটা বার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বখতিয়ারপুর ভাইয়েরা, বখতিয়ারপুর গ্রামবাসীর ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আরো জোরে করে বলতে হবে, ভালো রেখেছেন কে? আল্লাহ। আবার আমাদেরকে কষ্টে রাখেন কে? আল্লাহ। আপনাদের গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ আছে, এত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা যে কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আজকের প্রোগ্রামে আসার মতো সুযোগ করে দিলেন, যেই মুহূর্তে এদেশে অসংখ্য মানুষ অসুস্থ হয়ে হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যেই মুহূর্তে অসংখ্য যুবক ভাইয়েরা ক্যারামের বোর্ডে খেলা নিয়ে ব্যস্ত আছে, যেই মুহূর্তে অনেক যুবক ভাইয়েরা স্মার্টফোন নিয়ে অশ্লীল দৃশ্য দেখতে ব্যস্ত আছে, যেই মুহূর্তে অনেক মানুষ দুনিয়াবি বিভিন্ন কাজে ব্যস্ত আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এসব যত ধরনের কাজ আছে এই কাজ থেকে বিরত রেখে আমাদেরকে দয়া করে ভালোবেসে আজকে মাহফিলে আসার মতো সুযোগ করে দিলেন। আসুন সে রবের প্রতি আবারও শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, আমিন ইয়া রব্বাল আলামিন। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, যে মানুষটি সারাটি জীবন পথহারা পথ ভোলা মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথের সন্ধান দিয়েছেন। শুধু তাই না, কিয়ামতের ভয়ঙ্কর ময়দানে যখন মা তার কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে, বাবা যখন তার আদরের মেয়েটাকে ভুলে যাবে, ভাই যখন তার ভাইকে ভুলে যাবে, বোন যখন তার বোনকে ভুলে যাবে, বন্ধু যখন তার বন্ধুকে ভুলে যাবে, আপনজন যখন আপনকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, একটাই কথা বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমার কি হবে, আমাকে বাঁচাও। ওই বিপদের মুহূর্তে ঈমান নামক দৌলত থাকার কারণে যেই মানুষটি আমাকে আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে তিনিই হচ্ছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আসুন সে নবীর প্রতি দরুদ সালাম পেশ করি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মূল আলোচনায় যাওয়ার আগে দুইটি কথা বলবো। প্রথমত আপনাদেরকে একটা অনুরোধ করব, যেহেতু দীর্ঘ সময় ধরে আপনারা অনেকে বসে আছেন, মেহেরবানি করে সবাই একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। আপনারা বসেন, আপনারা বসেন। দীর্ঘ সময় বসে আছেন, অনেক সময় বসে থাকলে পরে আলোচনা শোনার মনোযোগ থাকে না। আপনাদেরকে কষ্ট দিলাম। সবাই দাঁড়িয়েছেন? আলহামদুলিল্লাহ। এবার বসেন। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? দ্বিতীয় আরেকটা কথা বলবো, আজকের প্রোগ্রামে প্যান্ডেল কয়টা হয়েছে? জোরে বলেন।
মুসলমানের কণ্ঠের আওয়াজ হবে সিংহের কণ্ঠের আওয়াজ। মুসলমানরা কখনো নিচু কণ্ঠে কথা বলে না, কারণ মুসলমানরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কাকে ভয় করে? আরো যারা বলেন কাকে ভয় করে? তাহলে বলেন, প্যান্ডেল করা হয়েছে কয়টা? দুইটা। একটা প্যান্ডেল করা হয়েছে পুরুষদের জন্য, আর একটা প্যান্ডেল করা হয়েছে মহিলাদের জন্য। তাহলে বোঝা যাচ্ছে পুরুষের প্যান্ডেলে যারা বসেছে তারা পুরুষ, মহিলাদের প্যান্ডেলে যারা বসেছে তারা মহিলা। এখন যারা পুরুষের প্যান্ডেলেও নাই, মহিলাদের প্যান্ডেলেও নাই, তার মানে তারা পুরুষও না মহিলাও না। কথা বলেন। এবার আপনারাই বলেন, যারা পুরুষও না মহিলাও না তারা কি? বলেন। প্রিয় ভাইরা আমার, এত চমৎকার একটা কোরআনের আয়োজন করা হয়েছে, মাহফিল করা হয়েছে। প্রিয় যুবক ভাইরা আমার, এলাকাবাসী ভাইরা আমার, আমি মেহমান হয়ে আপনাদের কাছে এসেছি। যদি নিজেদেরকে এখনো পুরুষ হিসাবে স্বীকৃতি দিতে চান, তাহলে আজকে কোরআনের ময়দানে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের ময়দানে আসে তাদের লাভ না লস? যারা বলেন লাভ না লস? কেমন লাভ? আমার আল্লাহ চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, যখন আমার কোরআনের মাহফিলে আমার বান্দারা যাবে, কোরআন থেকে যখন আলোচনা শুনবে, যদি দুইটা কন্ডিশন মেনে চলতে পারে, আমি আল্লাহ ওয়াদা করে জানিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে বৃষ্টির মতো আমি আল্লাহ রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে আসার পরে আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, মাত্র দুইটা শর্ত মানতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনতে হবে। দুই নম্বর ওয়ানসিতু, চুপ করে শুনতে হবে। কারণ কোরআন থেকে যখন কথা শুনতে হবে তখন মনোযোগের সাথে চুপ করে শুনতে হবে। এটাই হচ্ছে আদব। ঠিক কিনা বলেন? রাজি আছেন না? আমাকে কি একটা ঘন্টা সময় দেওয়া যায়? মাত্র একটা ঘন্টা সময় দেওয়া যায়? বিশ্বাস করেন, কোরআন থেকে যদি আলোচনা হয়, মুসলমানদের ভালো লাগবে না, শান্তি লাগবে না, এটা হতে পারে না। শুধু মুসলমান না, এই কোরআন শুনে এই পৃথিবীতে অসংখ্য বিধর্মী প্রতিদিন কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার পড়েন। তাহলে যারা মাহফিলে এসেছে তাদের উপরে আল্লাহ কি নাজিল করবে? আর যারা মাহফিলে আসে নাই, কোরআনের আলোচনা শোনে না, কোরআন শুনতে ভালো লাগে না, ভিতরে ভিতরে বিরোধিতা করে, এমন লোক আছে না নাই? তাদের পরিণতি কি হবে একটু জানার দরকার আছে না? তাদের পরিণতি সম্পর্কে আমার আল্লাহ চমৎকার করে জানিয়ে দিলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেছেন, কোরআন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, কোরআনের মাহফিলে না আসে, কোরআন না শোনে, তাদের ক্ষতি হবে কয়টা? ক্ষতি হবে দুইটা। কয়টা? যারা কোরআনের মাহফিলে এখন পর্যন্ত আসে নাই, তাদের ক্ষতি হবে দুইটা। এক নম্বর ক্ষতি হচ্ছে
ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন, জীবনের মধ্যে কোনো সুখ শান্তি থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, আর দুনিয়ায় তাদের চক্ষু থাকলেও, দুনিয়ায় তাদের দৃষ্টি থাকলেও কিয়ামতের ময়দানে কোরআন শোনার না করার কারণে, কোরআনের মাহফিলে না আসার কারণে কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে তারা দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কোরআনের মাহফিলে আসার দরকার আছে না নাই? যারা এখন পর্যন্ত আসে নাই, আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি, মেহেরবানি করে আসেন, 10টা মিনিট বসবেন। 10 মিনিট আলোচনা কোরআন থেকে হওয়ার পরে যদি আপনার ভালো না লাগে কিংবা আপনাদের ভালো না লাগে, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনারা সবাই উঠে চলে যাবেন, আমি মঞ্চ থেকে নেমে যাব। কারণ আমার বিশ্বাস আল্লাহর কোরআন থেকে কথা হবে, সেই কথা ভালো লাগবে না, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, ভূমিকায় কথা বলে ফেললাম, রাতও গভীর হয়ে যাচ্ছে। আমি তো খুব খুশি আপনাদের প্রতি, করেছেন এত চমৎকার করে প্যান্ডেল করেছেন। শীতের সময় মানুষের কষ্ট হবে বলে আপনারা চতুর্দিক দিয়ে আপনারা পর্দা দিয়ে দিয়েছেন। আমি মনে করি এত সুন্দর পরিবেশ যারা তৈরি করে দিল, আল্লাহ ও আল্লাহ, মুসাফির হয়ে তোমার কাছে বলতে চাই, এত চমৎকার সুন্দর আয়োজন যারা করলো তোমার কোরআনটাকে শোনানোর জন্য, জান্নাতের মধ্যে তাদেরকে এর থেকেও কোটি কোটি গুণ সুন্দর বাগান উপহার দিয়ে দিও, পরে না আমিন। আলোচনায় যাওয়ার আগে 3টা তাকবীর হবে। কয়টা তাকবীর? আল্লাহর নামের তাকবীর দিলে কি অসুবিধা আছে? জোরে বলেন, আল্লাহর নামের তাকবীর দিলে কি অসুবিধা আছে? আমার আল্লাহর নামের তাকবীর আমার আল্লাহ জানিয়েছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, দুনিয়ার কাউকে ভয় করা চলবে না, তুমি তোমার রবের নামে তাকবীর দিবে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত, যারা বিবাহিত তারা তাকবীর দিবেন। দ্বিতীয় তাকবীর দিবেন যারা অবিবাহিত, এখনো বিয়ে করনি আমার যুবক ভাইরা। আর তৃতীয় তাকবীর আমরা সবাই মিলে দিব। আমি দেখতে চাই এই বখতিয়ারপুরের ভাইরা, বিবাহিত ভাইরা আজকে বিজয় লাভ করে নাকি অবিবাহিত ভাইরা বিজয় লাভ করে। কণ্ঠের আওয়াজ আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বিবাহিত ভাইরা প্রস্তুত হয়ে যান, আর মনে মনে প্রস্তুতি নাও অবিবাহিত ভাইরা, বিবাহিতদেরকে তোমাদেরকে কিন্তু হারাতেই হবে। তাহলে তাকবীর হচ্ছে বিবাহিত ভাইদের জন্য, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হায় রে, এই আওয়াজে কি করে আপনারা পারবেন বলেন? আচ্ছা অবিবাহিত ভাইরা তোমরা কষ্ট নিও না, আরেকটা পাঁচ চান্স দিই। বিবাহিত ভাইরা রেডি? লিল্লাহি তাকবীর। দেখছো, এইবার কিন্তু হয়েছে। এবার অবিবাহিত ভাইরা মঞ্চ কাঁপাতে হবে। রাজি আছো তো? আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, যুবকদেরকে সাথে নিয়ে, আলেমদেরকে সাথে নিয়ে আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে বিবাহিত ভাইরা তাকবীর দিয়েছেন, ঠান্ডা হয়ে গেছে বুঝছো, একটু গরম চা দাও। অবিবাহিত ভাইরা আমার তোমরা রেডি? লিল্লাহি তাকবীর। রেজাল্ট কি হলো চাচা? উল্টা পাল্টা। কারা বিজয় লাভ করলে একটু বলেন, আমি তো মুশকিলে পড়ে গেলাম। আচ্ছা আর একটা বার হবে, যেহেতু 2 বার বলেছি বিবাহিতদেরকে দেওয়ার জন্য। অবিবাহিত ভাইরা যেমনটা আশা করেছিলাম তেমনটা না, আমার মনে হচ্ছে আজকে
50-50 50-50 মনে হচ্ছে, বিবাহিত অবিবাহিত। তারপরে অবিবাহিত যারা যুবক তরুণ, তাদের রক্ত ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? আজকে যতক্ষণ পর্যন্ত আপনাদের কণ্ঠের আওয়াজ থাকবে গরম, আজকের ততক্ষণ পর্যন্ত আমার ওয়াজও হবে গরম। কথা বলে ঠিক কিনা? তাহলে বিবাহিত ভাইরা রেডি? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার আকাশ বাতাস মুখরিত করে যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, রিজিক দিয়েছেন, এই চমৎকার পৃথিবীকে দেখার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য শরীরের সবটুকু শক্তিকে উজাড় করে দিয়ে তাকবীর পড়ছি আমরা সকলেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই অমন বসে না। ঠিক না? ওই দেখেন, দেখছেন যুবকরা হাসছে, বলছে হুজুর তো এবার গোমর ফাঁস করে দিবে, এ মোবাইল শেষ করলো। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই অমন বসে না। পেটে ভাত নাই থাক, পরন কাপড় নাই থাক, পেটে ভাত নাই যাক, পরন কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই অমন বসে না। ঠিক কিনা? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক কিনা? দেখছেন, ওরা খালি হাসে। হুজুর জানলো কি করে? রাত 12টার পরে বিউটি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাই অমন বসে না। ঠিক না? আল্লাহ বাংলাদেশের যুবকদেরকে মোবাইল নামক ভাইরাস থেকে তুমি রক্ষা করো, পড়ে না আমিন। কষ্ট হচ্ছে? বিরক্ত হলেন? আলোচনা চলবে, আজকে চলবে। কতক্ষণ? কতক্ষণ বলেন? কতক্ষণ? আপনারা থাকেন ইনশাআল্লাহ। আমি তো শুরুই করিনি, বুঝছেন? এটা তো জানছি। আচ্ছা, অনেক কথা হয়ে গেল, আমরা এখন আল্লাহর কোরআন থেকে কথা শুনবো। বলেন তো, যেই কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? এই কিতাবে কোনো সন্দেহ আছে? এই কিতাব দিয়ে কি পরিবারের সমস্যা সমাধান করা যায়? জোরে বলেন, যায়?
এই কিতাব দিয়ে কি সমাজের সমস্যার সমাধান করা যায়? এই কিতাব দিয়ে কি রাষ্ট্রের সমস্যার সমাধান করা যায়? আমার এই কথার সাথে কি আপনারা একমত? তাহলে আজকের আমার বিষয় হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলে ঠিক কিনা? সবাই আমার সাথে বলতে হবে, সব সমস্যার সমাধান। আরো চলে, সব সমস্যার সমাধান আল্লাহ আমাদের কোরআন থেকে সমাধান নেওয়ার তৌফিক দান করো, পড়ে না আমিন। আজকে আপনাদের খেদমতে কোরআনুল কারীমের চমৎকার একটি সূরা, সূরার নাম হচ্ছে সূরা নাহল। কি নাম? নাহল, যেটাকে সহজভাবে বলে নাহল। কি নাহল মানে? কি নাহল মানে মৌমাছি। কি মৌমাছি? আল্লাহ মৌমাছির নামে কেন সূরা দিলেন? এখানে তো একটু শিক্ষার বিষয় আছে। আপনারা মৌমাছি চিনেন না? ছোটবেলায় মৌমাছির কামড় খায়নি এমন মানুষ খুব কম আছে। আমিও কিন্তু মৌমাছির কামড় খেয়েছি, খুব মজা, ঠিক কিনা? আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরা দিলেন, এর কারণ হচ্ছে মৌমাছি যখন মৌচাক বানায় তখন কি একটা মৌমাছি একাই বানায় না দলগতভাবে বানায়? জোরে বলতে হয় মুসলমান। সবাই মিলে দলবদ্ধভাবে বানায়। এবার বলেন, আদর যত্ন করে মায়া করে ভালোবেসে মৌমাছি যে মৌচাক তৈরি করলো, ওই মৌমাছিতে যখন ছোট্ট একটা বাচ্চা ঢিল ছুঁড়ে, কোন একটা দুষ্টু ছেলে যদি ঢিল ছুঁড়ে, তাহলে মৌমাছি কি একাই এসে কামড় দেয় না দলগতভাবে সবাই মিলে কামড় দেয়? কথা কিন্তু বুঝতে হবে। তার মানে মৌচাক তৈরি করার সময়ও দলগতভাবে, আবার যখন আক্রমণ করে তখনও দলগতভাবে, ঠিক কিনা? আমার এই পৃথিবীর চমৎকার একটা সৃষ্টি মৌমাছি প্রাণী। এই মৌমাছি থেকে বুঝাতে চাইলেন, মুসলমান, এই দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবে একা একা কিছু করতে পারবা না। আল্লাহর কোরআনকে যদি প্রতিষ্ঠিত করতে চাও, ইসলামকে যদি জমিনে কায়েম করতে চাও, দলগতভাবে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? এই দলটার নাম কি? আল্লাহর দল। কোন দল? আল্লাহর দল। কোন দল? আমরা কি আল্লাহর দলের লোক হতে চাই না? আমরা কি কোরআনের দলের লোক হতে চাই না? আল্লাহ কবুল করো, পড়ে না আমিন। আমার মনে হয় সংক্ষিপ্তভাবে আমি বুঝাতে পেরেছি। এই সূরা থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি 89 নম্বর আয়াতে কারিমা। বাড়িতে যে খুলবেন আমার কথা মিলছে কিনা। আল্লাহ তাআলা চমৎকার করে এখানে কিছু আমাদেরকে মেসেজ জানালেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাহলের 89 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানালেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, ও নবী, ও আমার প্রিয় হাবিব, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, গোটা দুনিয়ার যত কিছু আছে সকল বিষয়ের সুস্পষ্ট সমাধান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কোরআনে সব বিষয়ের সমাধান আছে না নাই? এ কথা কার? আরো জোরে বলতে হবে, এ কথা কার? এই জন্য আমার আল্লাহ বললেন,
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ এমন একটা কিতাব আমি নাজিল করেছি আপনার উপর, যেই কিতাবে প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট সুন্দর বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা হচ্ছে মুসলমানদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কিসের কিতাব? হেদায়েতের কিতাব। শুধু হেদায়েত আল্লাহ বলে নাই, ওয়া রাহমা, এটা হচ্ছে মুসলমানদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন। এতটুকু বললেই হয়তো বা হয়ে যেত। আমার আল্লাহ এখানেও শেষ করে নাই, আমার আল্লাহ ডাইরেক্ট এবার বলে দিলেন ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব আমি নাজিল করেছি, এটা মুসলমানদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাব সুসংবাদ হয়ে মুসলমানের জন্য এসেছে। যদি এই কিতাবকে মুসলমান গ্রহণ না করে, এই কিতাব দিয়ে মুসলমানরা যদি পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা না করে, যেই কিতাবকে আল্লাহ সুসংবাদ হিসাবে পাঠিয়েছেন, এই কিতাবই কিন্তু কিয়ামতের ময়দানে বিপক্ষে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই কোরআন দিয়ে আমাদের সকল সমস্যার সমাধান করতে হবে। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। এবার আসেন এই আয়াতে কারিমার তাফসীরের দিকে যাই, ব্যাখ্যার দিকে যাই। আপনারা বলেন তো, আমি আলোচনার শুরুতেই আমি আজকের বিষয় দিয়েছি, বিষয়টার নাম সব সমস্যার সমাধান দিতে পারে। এই পৃথিবীতে এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সমাধান নাই। বিশ্বাস হয় আপনাদের? একটু পরে বুঝতে পারবেন, একটু পরে কোরআনের মজা বুঝতে পারবেন। এমন কোন প্রশ্ন নাই, এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারে না। এটা কি বিশ্বাস হয় আপনাদের? সবার বিশ্বাস হয়? আল্লাহ তাআলা সব বিষয়ের সমাধান আল কোরআনে দিয়েছেন। কেমন করে দিয়েছেন একটু আপনাদেরকে বুঝাই। এই দুনিয়ার জমিনে এমন একজন মানুষ ছিল, এমন একজন নেতা ছিল, যেই নেতাকে আল্লাহ 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট করেছিলেন। কত? সাতি নেতা, পাতি নেতা কত দেখলাম। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট করে বানিয়েছিল একজনকে। নাম তার বলতে পারবেন? হযরতে ওমর। কি নাম? হযরতে ওমরকে বলা হয় অর্ধ পৃথিবীর বাদশা, অথচ ক্যালকুলেশন করে দেখা গিয়েছে 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আমার আল্লাহ হযরত ওমরকে বানিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে। এবার দেখেন হযরত ওমরের জীবনের দিকে তাকান, আজকের আয়াতের ব্যাখ্যা বুঝতে পারবেন, এখান থেকে শিক্ষা নিয়ে যেতে পারবেন। হযরত ওমরকে একবার একজন ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পাদ্রী এসে হযরত ওমরকে বলছে, হযরত ওমর, তুমি তো মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, তোমাকে আমি 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। আর যদি তুমি উত্তর দিতে না পারো, তাহলে কি করবে বলো? হযরত ওমর এবার গর্জন দিয়ে বলল, আমি যদি তোমার 4টা প্রশ্নের জবাব দিতে না পারি, আমি কথা দিলাম আমি ঈমান ছেড়ে দেব। কারণ এই পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যেই প্রশ্নের জবাব আমার আল্লাহর কোরআন দিতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমরকে খ্রিস্টান পাদ্রী 1 নম্বর প্রশ্ন করল, একই মায়ের 2 সন্তান,
একই দিনে একই সময়ে একই বছরে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সময়ে একই বছরে ইন্তেকাল করেছে, কিন্তু ইতিহাস বলছে তাদের বয়সের ব্যবধান 100 বছর। কি অবাক করা প্রশ্ন! আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কি কঠিন আজীব প্রশ্ন করেছে। একই মায়ের 2 সন্তান, একই দিনে একই সময়ে একই বছরে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সময়ে একই বছরে ইন্তেকাল করেছে, অথচ ইতিহাস বলছে তাদের বয়সের ব্যবধান 100 বছর। এরা কারা বলেন তো? প্রশ্নটা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আপনাদেরকে বলতে চাই, এই প্রশ্নের জবাব কি আল্লাহর কোরআন দিতে পারে? জোরে বলেন, পারে? পারে। হযরতে ওমর বলছে, ঠিক আছে, তোমার দ্বিতীয় প্রশ্ন করো। খ্রিস্টান পাদ্রী হযরত ওমরকে এবার দ্বিতীয় প্রশ্ন করলো, এটা কোন কবর? যেই কবরটা জীবিত, যেই কবরের মধ্যে বাসিন্দা আছে সেও জীবিত, মাঝে মাঝে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘুরতে যায়। কি অবাক করা প্রশ্ন! মনোযোগ আছে? যাদের মনোযোগ থাকবে, আলোচনা না শুনলে ভালো লাগবে না। প্রশ্ন বুঝতেন তো? এই 4টা প্রশ্নের জবাবই আজকের আলোচনা কোরআন থেকে। 2 নম্বর প্রশ্ন করেছে, এটা কোন কবর? যেই কবরটা জীবিত, যেই কবরের বাসিন্দাও জীবিত, যে কবরটা তার বাসিন্দাকে নিয়ে ঘুরতে যায়। আপনি উত্তর দিবেন। হযরত ওমর বলছে, ঠিক আছে, আপনার 3 নম্বর প্রশ্ন করেন। 3 নম্বর প্রশ্ন এবার হযরত ওমরকে খ্রিস্টান পাদ্রী বলল, এটা কোন কয়েদখানা? যেই কয়েদখানায় শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নাই, বাহির থেকে খাবার সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নাই, এরপরেও ওই কয়েদখানার মানুষটা জীবিত। এটা কোন কয়েদখানা? শুনছেন তো? প্রশ্নগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো, কেমন শুনছেন দেখবনি। 3 নম্বর প্রশ্ন করলো কি, এটা কোন কয়েদখানা? যেই কয়েদখানায় শ্বাস প্রশ্বাস ফেলার মতো কোনো সুযোগ নাই, বাহির থেকে খাবার সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নাই, এরপরেও ওই কয়েদখানার মানুষটা জীবিত। এটা কোন কয়েদখানা? বুঝতে পারছেন তোমার কথা? 4 নম্বর প্রশ্ন এবার করেছে খ্রিস্টান পাদ্রী। 4 নম্বর প্রশ্ন করে দিল, এই পৃথিবীর কোন স্থানে মাত্র একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না? শুনেছেন? 4 নম্বর প্রশ্ন কি, এই পৃথিবীর কোন জায়গায়, কোন স্থানে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত পড়বে না? আপনি উত্তর দিবেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি এই 4টা প্রশ্নের জবাব আল্লাহর কোরআন থেকে শুনে যাবেন? ইনশাআল্লাহ যাবেন? ইনশাআল্লাহ। এই যে মাঝে মাঝে যে উঠাউঠি করে, এটা তো খারাপ লাগে। আমার তো বিশ্বাস কোরআন থেকে আলোচনা খারাপ লাগার কথা না। এত চমৎকার আলোচনা আল্লাহ কোরআনে দিয়েছে। শুধু তাই না, কোরআন থেকে যখন আলোচনা হয়, আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদাররা যখন কোরআন শুনে, আমার আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। পড়েন আমিন। জিকির করেন লা ইলাহা। আচ্ছা, জি 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 ইনশাআল্লাহ। লা ইলাহা আচ্ছা, লা ইলাহা
জোরে পড়েন, লা ইলাহা। কাপ না থাকলে কাপে দেন, ঠান্ডা হয়ে গেছে একদম। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। স্বপ্ন হারা মানুষ আমি, আশাই ভরা মন, আল্লাহ তোমার দ্বীনের পথে দিও গো মরণ আমায়, দিও গো মরণ। ঠিক কিনা? স্বপ্ন হারা মানুষ আমি, আশাই ভরা মন, আল্লাহ তোমার দ্বীনের পথে দিও গো মরণ আমায়, দিও গো মরণ। চাই না আমি এই দুনিয়ায়, পেতে চাই না সুখ, আল্লাহ তোমার প্রেমে কাঁদি তোমারি মখলুক। চাই না আমি এই দুনিয়ায়, পেতে চাই না সুখ, আল্লাহ তোমার প্রেমে কাঁদি তোমারি মখলুক। এই গরিবের মনের আশা করো গো পূরণ, আল্লাহ তোমার দ্বীনের পথে দিও গো মরণ আমায়, দিও গো মরণ। পড়েন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চারটা প্রশ্নের কথা মনে আছে? সবার মনে আছে? চারটা প্রশ্নের উত্তর কি আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন না হাত তুলেন। ইনশাআল্লাহ আমি শুনবেন না বলেছি ভাই, বুঝতে পারেনি। যাই হোক, আল্লাহ সবাইকে থাকার তৌফিক দান করে, পড়েন আমিন। আজকের মাহফিলের আখেরি মোনাজাত পর্যন্ত যারা থাকবে, ও আল্লাহ আজকের মাহফিলের শেষ পর্যন্ত যে সকল পুরুষ মহিলা আজকের প্যান্ডেলে বসে থাকবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আজকের মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা করে দিও, পড়েন আমিন। এক নম্বর প্রশ্ন, হযরত ওমরকে খ্রিস্টান পাদ্রী করল। একই মায়ের দুই সন্তান, একই দিনে একই বছরে একই সময়ে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সময়ে একই বছরে ইন্তেকাল করেছে, কিন্তু ইতিহাস বলছে তাদের বয়সের ব্যবধান 100 বছর। মনে আছে? উত্তরটা বলবো? আল্লাহর কোরআনে নাই? আল্লাহর কোরআনে এই উত্তর কিন্তু আছে। এই উত্তর বলার আগে হযরতে ওমর খ্রিস্টান পাদ্রীকে মুস্কি হেসে বলছে, তুমি এমন প্রশ্ন করেছো যেই প্রশ্নের জবাব আমি ওমরের দেওয়ার প্রয়োজন নাই, এত সহজ প্রশ্ন আমার বলার প্রয়োজন নাই। আমার ছোট্ট একটা ভাতিজা আছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহু আকবার বলেন। রাইসুল মুফাসসিরিন, তাফসীর জগতের সম্রাট যাকে বলা হয়, আমার রাসূল যার মাথার উপরে হাত দিয়ে দোয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ,
হযরত ওমর বলছে, ভাতিজা তুমি কি এই খ্রিস্টান পাদ্রীর 4টা প্রশ্ন শুনেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, চাচা যান আমি 4টা প্রশ্ন শুনেছি। হযরত ওমর বলছে, তাহলে কি তুমি এই 4টা প্রশ্নের জবাব দিতে পারবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত ওমরকে বলছে, খ্রিস্টান পাদ্রীকে সামনে রেখে বলছে, চাচা যান এটা আমার 1 মিনিটের ব্যাপার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন যারা জানে, আল্লাহর কোরআন যারা পড়ে, এই দুনিয়াতে এমন কোনো প্রশ্ন নাই, এমন কোনো সমস্যা নাই যেই সমাধান আল্লাহর কোরআন দিতে পারে না। ঠিক কি না? 1 নম্বর প্রশ্ন করেছিল, একই মায়ের 2 সন্তান একই দিনে একই বছরে একই সময়ে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সময়ে ইন্তেকাল করেছে, কিন্তু তাদের বয়সের ব্যবধান 100 বছর। এরা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস খ্রিস্টান পাদ্রীকে বলছে, তাহলে তোমার প্রশ্নের জবাব শোনো। আমার আল্লাহ সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعث قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমার মধ্যে এত জটিল প্রশ্নের জবাবও দিয়েছেন। এই দুনিয়ার জমিনে একজন নবী ছিল যার নাম ছিল হযরত উযাইর। নাম শুনেছেন? হযরত উযাইর আলাইহিস সালাম। হযরত উযাইর আলাইহিস সালাম তার একজন ভাই ছিল, নাম হচ্ছে উযাইজ। এক ভাইয়ের নাম উযাইর, আরেক ভাইয়ের নাম উযাইজ। উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। একদিন একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর কোরআনে এখানে বলা হচ্ছে, তিনি গ্রামের মধ্যে যেতে যেতে দেখছেন গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আযাব এসে সবাই মারা গিয়েছে, মানুষ মরে মরে হাড্ডিগুলো পড়ে আছে। উযাইর আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে তার মনের মধ্যে কৌতূহল হয়েছে, আল্লাহ এই মানুষগুলোর তো কোনো চিহ্নই নাই, কোনো অস্তিত্বই নাই, হাড় গোড়গুলো পড়ে আছে। এই হাড় গোড় থেকে তুমি কি করে আবার তুমি জিন্দা করবে? আল্লাহু আকবার পড়েন। আল্লাহ কি জীবিত করবে পারবেন না? মৃত্যুর পর কে জীবিত করবেন? কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে। উযাইর আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, মানুষের কোনো অস্তিত্ব নাই, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে হাড্ডিগুলো পড়ে আছে। তার মনের মধ্যে কৌতূহল হয়েছে, এই হাড্ডি থেকে কিভাবে আবার মানুষ জীবিত হবে? আমার আল্লাহ উযাইর আলাইহিস সালামের মনের কৌতূহল পূরণ করার জন্য তাৎক্ষণিকভাবে ওই জায়গাতেই উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম মারা গেলেন। 1 না 2 না, এইভাবে দিন গড়িয়ে বছর আসে, বছর গড়িয়ে মাস আসে, দিন চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, রাত চলে যায়, এইভাবে সময় পেরিয়ে যায়। 1 না 2 না, টানা 100 বছর। কত? 100 বছর মরে আছে। আমার আল্লাহ কি না পারে চমৎকার করে কোরআনের মধ্যে জানালেন, 100 বছর পরে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ ওই জায়গাতেই জীবিত করলেন। আল্লাহু আকবার বলেন। এই কি ব্যাপার, উঠাউঠি করছো কেন?
বসো বসো, অল্প সময়, আর অল্প সময়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো। উজাইর আলাইহিস সালাম কত বছর মারা গিয়েছিলেন? কত বছর ইন্তেকাল হয়ে পড়েছিলেন বলেন? 100 বছর। 100 বছর পরে যখন আল্লাহ তাআলা তাকে জীবিত করেছিল, খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করেছিল, একই মায়ের 2 সন্তান একই বছরে একই সময়ে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সময় মারা গিয়েছিল। হযরতে উজাইর আলাইহিস সালাম কতদিন মারা গিয়েছিল? 100 বছর যাবৎ সে ইন্তেকাল হয়ে আছে, পড়ে আছে। 100 বছর পর যখন তাকে জীবিত করা হলো, আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কত বছর এইভাবে ছিলে জানো? উজাইর আলাইহিস সালাম যে উত্তরটা দিয়েছেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা তার চেয়ে কিছু কম। আল্লাহু আকবার বলবেন না? 100 বছর পৃথিবীতে নাই, 100 বছর ধরে মরে আছে। ঘুম থেকে ওঠার মতো করে বলছে, হয়তোবা আমি ঘুমিয়েছি একদিন, তার থেকে কম। আল্লাহু আকবার। এই থেকে বোঝা যায় জান্নাতে যারা যাবে, নেককার বান্দা যারা হবে, কবরে যখন শুয়ে দেয়া হবে, অন্ধকার কবরে যাওয়ার পরেও আমার আল্লাহ যারা ভালো মানুষ হবে, নেককার হবে, কবরের মধ্যে শোয়ার পরেও এত আরামের ঘুম দান করবেন, জান্নাতে নিয়ামত দান করবেন, মুহূর্তের মধ্যে সময় চলে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, জুবাইর, উজাইজ, একদিন না, 2 দিন না, 10 না, 20 না, 50 না, 100 বছর তুমি দুনিয়ায় ছিলে না। আল্লাহু আকবার বলেন। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তুমি যে দেখতে চেয়েছিলে কি করে জীবিত করব এই হাড় থেকে যাদের কোনো অস্তিত্ব নাই, তুমি তোমার গাধার দিকে তাকাও, তোমার গাধাটা দেখো মরে পচে গলে হাড্ডি পড়ে আছে। তুমি এবার তোমার খাবারের দিকে তাকাও, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাবারের দিকে তাকাও, তোমার যেই পানি ছিল, শরবতগুলো ছিল, সেগুলোর দিকে তাকাও। আমার আল্লাহ কি না পারে? দেখো, তুমি তাকিয়ে দেখো, তোমার যেই বাহনটা ছিল সেটা মরে পচে শেষ হয়ে গিয়েছে, কিন্তু যেই খাবার তোমার কাছে ছিল 100 বছরেও আমি আল্লাহ ভালো রেখেছি। আল্লাহু আকবার। 100 বছর পরে তাকে জীবিত করেছিল। এই জন্যই একই বছরে জন্ম হওয়ার পরেও, একই সাথে জন্ম হওয়ার পরেও, আবার একই বছরে ইন্তেকাল হওয়ার পরেও আল্লাহর কাছে একটা বিষয় চাওয়ার কারণে 100 বছর ইন্তেকাল করে আমার আল্লাহ তাকে আবার পুনরায় জীবিত করেছিলেন। আল্লাহু আকবার পড়েন। খ্রিস্টান পণ্ডিত অবাক হয়ে গেল, এটা কি করে পারল? যেই প্রশ্নের জবাব তো আমি জীবনে মিলাতে পারছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবার খ্রিস্টান পাদ্রীকে বলছে, ও খ্রিস্টান পাদ্রী, তুমি তো মাত্র 100 বছর আগের কথা তুমি জানতে চেয়েছো, আমার আল্লাহ হাজার হাজার বছরের ইতিহাস আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার পড়েন। 2 নম্বর প্রশ্ন, শুনবেন না? শেষ করে দেব, রাত হয়ে যাচ্ছে। বলবো ভাই? বলেন বলেন। আমার আল্লাহ 2 নম্বর প্রশ্ন করেছিলেন খ্রিস্টান পাদ্রী, মনে আছে? দেখি কেমন মনে আছে, বলেন প্রশ্নটা বলেন। কি প্রশ্ন? 2 নম্বর কি প্রশ্ন করা হয়েছিল? এটা কোন কবর, যেই কবরটাও জীবিত, কবরে যে বাসিন্দা সেও জীবিত, মাঝে মাঝে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘুরতে যায়। আশ্চর্যজনক প্রশ্ন না? এই প্রশ্নের জবাব মনে হয় কোরআন দিতে পারবে না। পারবে? পারবে। এই কোরআনকে এই প্রশ্নের জবাব দিতে পারে মুরব্বী? অবশ্যই পারবে। অবশ্যই পারে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের জবাব আমার আল্লাহ সূরা সফফাতের 139
140 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বলে দিলেন, وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই প্রশ্নের জবাব কোরআনুল কারীমের সূরা ইউনূসের সূরা আস-সাফফাতের মধ্যে জানিয়ে দিলেন। এই পৃথিবীতে একজন নবী ছিল যার নাম ছিল হযরত ইউনূস। নাম শুনেছেন না? হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনেন নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম একটা ছোট্ট ভুল করার কারণে তাকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। একটা মাছ তাকে গিলে খেয়ে ফেলেছিল। শুনেন নাই কথা? আল্লাহর কোরআনে আছে। যেই প্রশ্ন করেছে এটা কোন কবর, যেই কবরটাও জীবিত, যেই কবরের বাসিন্দাও জীবিত, মাঝে মাঝে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘুরতে যায়, এটা আর অন্য কেউ না, ওই কবরটা হচ্ছে মাছের পেট, আর কবরের বাসিন্দা হচ্ছে হযরত ইউনূস। আল্লাহু আকবার বলেন। হযরত ইউনূস মাছের পেটে চলে গিয়েছিলেন। মাছের পেটে যাওয়ার পরে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। মাছের পেটে যাওয়ার পরে হজম হয়ে যাওয়ার কথা ছিল, বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু আমার আল্লাহ কোরআনের সূরা সাফফাতের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন, আমি আল্লাহ যাকে বাঁচিয়ে রাখি মাছের পেটের মধ্যেও বাঁচিয়ে রাখি। শুধু তাই না, এই মাছের পেট থেকে 40 দিন পর বের হয়ে ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর প্রশ্নের জবাব পেয়েছেন? আর 2টা শুনবেন? সবাই শুনবেন? থাক, আমরা রাত হয়ে যাচ্ছে, দোয়া করি ভাই। বলবো? কষ্ট পাবেন? জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি দয়াময় কি মায়াময়, কি দয়াময় কি মায়াময়, হৃদয়ে মোদের শান্তি জাগে। আল্লাহ আল্লাহ আল্লাহু কারায়াবার কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারামাই গোসল দেবে কে আনিবে কাফন, কারায়াবার কেঁদে কেঁদে
শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ঠিক কিনা বলেন দুনিয়ায় কেউ থাকবো না আজকে আপনি আছেন কালকে থাকবেন না মৃত্যুর পরে কেউ আপনার আপন থাকবে না কেউ থাকবে না আপনার নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে দুনিয়ার সবাই পর হয়ে যাবে নিজের স্ত্রী নিজের সন্তান পর হয়ে যাবে যে স্ত্রী আপনার পাশে একই বিছানায় ঘুমাইতো আপনার মৃত্যুর পরে সেই স্ত্রী আপনার পাশে বসে থাকতে ভয় পাবে একা একা আপনার ছেলে মেয়ে কেউ থাকবে না সবাই আপনাকে ভয় পাবে দুনিয়ার কেউ আপন না সবাই যখন আপনাকে ছেড়ে দূরে পালিয়ে যাবে আপনি একাই থাকবেন ওই দিন একজন শুধুমাত্র আপন তিনি কে চকলেটের মতো করে আপনাকে জড়িয়ে আপনার লাশটা আপনার বাড়ির সামনে বারান্দায় রাখা হবে গ্রাম থেকে শত শত মানুষ আপনাকে দেখতে আসবে আপনার লাশটা পড়ে থাকবে সেই দিন বুঝতে পারবেন হায় রে দুনিয়া কি মায়ার দুনিয়া এই দুনিয়াতে থাকতে পারলাম না এই দুনিয়া ছেড়ে আপনাই চলে যেতে হবে দুনিয়ায় থাকতে পারবেন না সেদিন কিন্তু সবাই আপনাকে পর করে দেবে আপনাকে চকলেটের মতো করে জড়িয়ে কিছুক্ষণ পরেই খাটিয়াতে করে গোরস্থানে যখন নিয়ে যাওয়া হবে আপনি চাইলেও তাদেরকে নিষেধ করতে পারবেন না যেই আপনি রাতের অন্ধকারে লাইটের আলো চলে গেলেই আপনি ভয় পেতেন আপনার সন্তান চিৎকার দিয়ে উঠত ভয়ে সেই আপনি থাকতে পারবেন না আপনাকে অন্ধকার মাটির নিচে আপনাকে রেখে দিবে কি করবেন সেদিন আল্লাহ যদি আপনার পাশে না থাকে আল্লাহ যদি আপনাকে সেদিন না দেখে আল্লাহ যদি কুদরতের চাদর যদি আপনাকে না দিয়ে ঢেকে দেয় যেই কবরের মধ্যে কোনো আলো নাই যেই কবরের মধ্যে কোনো জ্বালানো নাই ওই কবরের মধ্যে কি করে থাকবেন এই শীতের কনকনে রাতের মধ্যে আমরা কষ্ট করে মাহফিলের মধ্যে বসে আছি কিন্তু মাটির নিচে কবরের মধ্যে আল্লাহ কি করে থাকবো ওই দিন কেউ দেখতে পারবে না কেউ জানতে পারবে না একজন মানুষ শুধু একজন রব শুধু আমাদেরকে কাছে টেনে নিবেন তিনি কে আল্লাহ দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিবে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি হায়রে
চোখ বুঝলে একবার তুমি ফিরাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে আজকে? থাক, রাত হয়ে যাচ্ছে তো, দরুদ করি, দোয়া করে দেই, চালাবো? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ বলেন। খ্রিস্টান পাদ্রী মনে আছে? সবার মনে আছে? খ্রিস্টান পাদ্রী কয়টা প্রশ্নের উত্তর হয়েছে? আর দুইটা বাকি আছে। 3 নম্বর প্রশ্ন করেছিল, এটা কোন কয়াতখানা যেই কয়াতখানায় বাহির থেকে কোনো খাবারের ব্যবস্থা নাই, কয়াতখানার মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নাই? এটা কোন কয়াতখানা? মনে আছে তো? খ্রিস্টান পাদ্রীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন থেকে এবার দলিল দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে জানালেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। খ্রিস্টান পাদ্রী এই প্রশ্নের জবাবে আল্লাহর কোরআন থেকে সূরা লুকমানের 34 নম্বর আয়াত দিয়ে উত্তর দিয়ে দিলেন, যেই কয়াতখানায় শ্বাস প্রশ্বাসের নেওয়ার ব্যবস্থা নাই, বাহির থেকে খাবার সাপ্লাইয়ের ব্যবস্থা নাই, খ্রিস্টান পাদ্রীকে বলে দিল, ওরে বেকুব, ওই কয়াতখানায় তুইও ছিলি, আমিও ছিলাম, ওই কয়াতখানার মধ্যে আমিও ছিলাম, ওই কয়াতখানার মধ্যে আপনারা সবাই ছিলেন। ওই কয়াতখানার নাম জোরে বলেন কি? মা, তুমি আমার আগে যেও না গো মোরে, ও মা, তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা, তুমি আমার আগে যেও না গো মোরে। ঠিক কিনা? মায়ের মতো কেউ হয় না। যেই মা 10 মাস 10 দিন তোকেও পেটে রেখেছিল, আমাকেও পেটে রেখেছিল, যেই মায়ের পেটের মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা নাই, বাহির থেকে কোনো খাবারের ব্যবস্থা নাই, এরপরেও 10 মাস 10 দিন যে আল্লাহ মায়ের পেটের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে জীবিত রাখেন, তিনি কে? এজন্য মাকে সম্মান করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। আল্লাহর কসম করে বলছি, আজকে আমি শেষের দিকে একটা কথা বলে দিই, শোনেন। আপনি পৃথিবীতে যত ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত ভালো কাজ করেন, কিন্তু আপনার আব্বা আম্মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে জায়গা হবে না। এই জন্য মাকে বাবাকে, আজকে অনেক ফ্যামিলিতে নিজে ভালো খায়, ভালো পড়ে, নিজের ছেলে মেয়েকে সাথে নিয়ে ঘুরতে যায়, শপিং করে, বছর চলে যায়, বাপকে একটা লুঙ্গি কিনে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বছর চলে যায়, মাকে একটা শাড়ি কিনে দেয় না, কপাল পোড়া। আল্লাহর কসম, ওই সন্তানের প্রতি লানত। এজন্য
আব্বা আম্মাকে খুশি করতে বেশির কিছু প্রয়োজন হয় না। আব্বা আম্মাকে খুশি করতে হলে সুন্দর আচরণের দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর প্রশ্নের জবাব হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে আল্লাহ শ্বাস প্রশ্বাস ছাড়াও কিন্তু জীবিত রাখে। বাহির থেকে খাবারের কোনো ব্যবস্থা আছে? এরপরে জীবিত রাখেন কে? আরো জোরে বলেন কে? 3টা হলো, আর একটা আছে। বলেন তো প্রশ্নটা কি? খুব মজার প্রশ্ন। এই আল্লাহর কোরআন থেকে, জি জি মাশাআল্লাহ, মুরব্বী তো আমার আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনেছে। তার মানে আল্লাহর কোরআন থেকে আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? আমার বিশ্বাস আজকের প্রোগ্রামে আমাকে ছোট্ট মানুষ আমি দাওয়াত দিয়েছেন। এই ছোট্ট বয়সে অনেক জায়গায় আল্লাহ আমাকে ডাকে। আল্লাহর মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে অশেষ মেহেরবানি, আল্লাহ আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ করে দিয়েছে। অনেক বড় বড় আলোচকদের সাথে কথা বলি। আজকের প্রোগ্রামে আমি জানতে চাই, আজকে যে আলোচনা করছি এই আলোচনা কি আপনাদের এতটুকু উপকারে আসছে না? আজকের আলোচনা কি কোনো রাজনীতির আলোচনা হলো? আল্লাহর কোরআনের হক কি আমি আদায় করতে পেরেছি? জোরে বলেন, আল্লাহর কোরআনের হক কি আমি আদায় করতে পেরেছি? তাহলে আমার জন্য দোয়া করবেন না? আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার কণ্ঠকে বিশ্বময় কবুল করেন, পড়েন আমিন। যত কথা বলবো তত কথা বাড়বে। আমাকে কিন্তু বাসায় যেতে হবে, আমার নিজের প্রতিষ্ঠান আছে, অনেক কাজ আছে, আবার বাইরে প্রোগ্রাম হয়। এজন্য আপনাদের তো মনে চাইবে হুজুর যতক্ষণ চালান। তবে একটা কথা বলি, আপনারা যারা বসে আছেন, আমার ওয়াক্ত নামাজে, আমার মসজিদে ওয়াক্ত নামাজেই 60-70 জন হয় ওয়াক্ত নামাজে। তা আমি মনে করি আপনাদের এই প্রোগ্রাম থেকে আগামীতে যুবকরা যদি একসাথে হয়, মুরব্বীরা যদি একসাথে হয়, এলাকার আলেম ওলামা যদি একসাথে হয়, এলাকায় গান বন্ধ হবে, এলাকায় গুনাহ বন্ধ হয়ে যাবে, মোবাইল আসক্ত বন্ধ হয়ে যাবে। দরকার শুধু মাত্র 313 জনের ইমানি শক্তি, সাহাবীদের মতো যুবক। কথা বলেন ঠিক কিনা? এই প্রোগ্রাম চালু থাক, আপনারা চান না? আল্লাহর কোরআন প্রচার হোক, আপনারা চান না? আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, আপনারা চান না? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান, তাকবীর দেন, জোরে দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আরে না ঘরে না, সংসদে জালো, কয় না কেরে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কারণ ওই জায়গাতে গেলেই নামাজের বিল পাস হবে, নামাজ কায়েম হবে, যাকাত বাধ্যতামূলক দিতে হবে, গরিব দুঃখীর হক আদায় করতে হবে। যেই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আমার হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত তার বিচার হয় নাই। কথা বলে ঠিক কিনা? যে উসমান হাদি ভাইকে আমরা কলিজা থেকে ভালোবাসি, এটা কোনো রাজনৈতিক কথা না। আমার দেশের একটা সন্তানকে, আমার দেশের একটা ছেলেকে, যুবক ভাইকে, যে বীর সৈনিকের মতো ভূমিকা পালন করত, তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো। এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসন কিছু করতে পারে নাই। এটা বাংলাদেশের জন্য লজ্জার, বাংলাদেশের জন্য লজ্জার, এটা আমাদের জন্য লজ্জার। আমি আপনাদের কাছে আজকে জানতে চাই, এই মাহফিলের শেষ পর্যায়ে বলতে চাই, আপনারা কি হাদি ভাইয়ের হত্যার বিচার চান? জোরে বলেন বিচার চান, আরো জোরে বলেন বিচার চান। আমি পরিষ্কার করে বলতে চাই, যেই কুলাঙ্গার মানুষ রূপী জানোয়ার হাদিকে হত্যা করেছে, তাকেও ঠিক একই ভাবে বাইতুল মুকাররম মসজিদের সামনে প্রকাশ্যে জনসম্মুখে মাথায় গুলি করে হত্যা করতে হবে। আমার এই দাবির পক্ষে কারা কারা আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো। পার্লামেন্ট গান, সংসদ গান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদের দেশটাকে তুমি ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করো, পড়েন আমিন। জি, আমরা কোনো রাজনৈতিক কথা বলার প্রয়োজন নাই, আমরা হকের পক্ষে কথা বলবো, আমরা কোরআনের পক্ষে কথা বলবো। এই যে আমি 1.5 ঘন্টা মনে হয় পার হয়ে গেল, আচ্ছা বলেন তো একটাও রাজনীতি কথা বলছি? যতক্ষণ কথা বলেছি কোরআনের আয়াত দিয়ে বলেনি, যতক্ষণ কথা বলেছি দলিল দিয়ে কথা বলেনি। এর পরেও বিগত সময় আল্লাহর কোরআন থেকে হক কথা বলতে দেওয়া হয়নি। এটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। আল্লাহ সামনে পরিবেশ দিয়েছে, এখন বিবেকটাকে কাজে লাগাবেন, বিবেকটাকে কাজে লাগাবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন। যাদের পক্ষে থাকলে আল্লাহর কোরআনকে সংসদে প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যায়, তাদের পক্ষে থাকবেন। রাজি আছেন মুসলমান? আল্লাহ তৌফিক দান করে, পড়েন আমিন। আকাল মান ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সব কিছু খুলে বলার প্রয়োজন হয় না। 4 নম্বর প্রশ্ন, খ্রিস্টান পাদ্রী হযরত ওমরকে প্রশ্ন করেছিল, মনে আছেনি? এই পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবার পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর পড়বে না? কি আজীব প্রশ্ন! পারবেন নাকি কেউ? পারবেন? মাশাআল্লাহ, মুরব্বি জানে, মাশাআল্লাহ। তার মানে কোরআন যারা পড়ে, ইসলামের জ্ঞান যাদের আছে, তারাই কেবলমাত্র কোরআনের মর্যাদা বুঝতে পারে। আল্লাহ কত নিয়ামত কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। এই প্রশ্ন যখন করেছিল, হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলল, প্রশ্নের উত্তর দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই প্রশ্নের জবাব আল্লাহর কোরআনের সূরা তাহা ৭৭ নম্বর আয়াতের মধ্যে এবার জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাআদরিব লাহুম তরিকান ফিল বাহর। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে একজন খুব মেজাজওয়ালা নবী ছিল, ওই নবীর নাম হচ্ছে হযরতে মূসা। কি নাম? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর খুব প্রিয় একজন নবী ছিলেন, খুব মেজাজওয়ালা নবী ছিলেন। তিনি যখন রেগে যাইতেন, গায়ের লোমগুলো এমনকি মাথার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে যেত। আল্লাহু আকবার পড়েন। এত মেজাজ ছিল, রেগে গেলে লোম খুব খাড়া হয়ে যেত, মাথার চুল খাড়া হয়ে টুপি বের হয়ে যেত। আল্লাহু আকবার পড়েন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন যা অন্য কাউকে দেন নাই। তার আর একটা মুজিজা ছিল, আমার হাতের দিকে তাকান। তার হাত যখন বগলের নিচে রাখতেন, এই বগল থেকে যখনই হাতটা বের করতেন, সূর্যের আলোর মতো হাত থেকে আলো বের হতো। আল্লাহু আকবার পড়েন। এই মূসা আলাইহিস সালাম, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে দল বল নিয়ে তাড়া করেছে, শুনেন নাই গল্প? এই ঘটনা কিন্তু কোরআনের মধ্যে আছে, কোনো হাদিসেও না, ইতিহাসেও না, ডাইরেক্ট আল্লাহর কোরআনে। মূসা আলাইহিস সালামকে যখন কুখ্যাত ফেরাউন দলবল নিয়ে যখন তাড়া করেছে, মূসা আলাইহিস সালাম তার জাতিকে সাথে নিয়ে বাঁচার জন্য যখন রওনা করেছে, চলতে চলতে গিয়ে যখন লোহিত সাগরের সামনে চলে এসেছে, হযরতে মূসা তাকিয়ে দেখে সামনে বিশাল সাগর, ডানে পাহাড়, বামে পাহাড়, আর পিছনে ফেরাউন। বাঁচার কোনো সুযোগ নাই। এখানে একটা ভুল প্রচলিত কথা আছে, সেটা হচ্ছে অনেকেই বলেন ফেরাউন নীল নদে ডুবে মরেছে, বলে না? আসলে কিন্তু ফেরাউন নীল নদে ডুবে নাই,
ফেরাউন ডুবে মরেছে বাহরে কুলসুম, লোহিত সাগরে। আল্লাহু আকবার পড়েন। এমনকি বই পুস্তকের মধ্যেও আমার খুব খারাপ লাগে যে ইতিহাসের বিষয়টা এটাও বিকৃত হয়ে যাচ্ছে অনেকটা। ফেরাউন কোথায় মারা গিয়েছে? বই পুস্তকের মধ্যে অনেক সময় নীল নদ থাকে, আছে না নাই? কিন্তু কোথায় মারা গিয়েছে? লোহিত সাগরে। লোহিত সাগরের সামনে পিছনে ফেরাউনের দলবল, মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল জাতির লোকেরা বলছে, হুজুর আর তো বাঁচার উপায় নাই, ফেরাউন তো ধরে ফেলবে, আর বাঁচার কোনো সুযোগ নাই। এমন মুহূর্তে আমার আল্লাহ মুসা নবীকে বলছে, ও মুসা, হাতে কি? হাতে কি? লাঠি। মুসার হাতে কি থাকতো? লাঠি। এটা কি সাধারণ লাঠি? যেই লাঠির মাধ্যমে আমার আল্লাহ খেলা ঘোরায় দিত। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীকে আমার আল্লাহ বললেন, মুসা টেনশন করো না, ভয় করো না, চিন্তা করো না, ফেরাউন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার হাতে যেই লাঠিটা আছে সেই লাঠি দিয়ে শুধু সাগরের পানির উপরে একটা বাড়ি দাও। মুসা নবী এবার হাতের লাঠি দিয়ে বাড়ি দিবে, ঠিক এই মুহূর্তে আল্লাহকে বলছে, আল্লাহ এতদিন লাঠি থেকে সাপ হইছে, যত জাদুবিদ্যা ছিল, যত জাদুবিদ্যার সাপ ছিল, ওই লাঠির মাধ্যমে বড় সাপ হয়ে ওই সাপগুলোকে, জাদুবিদ্যাদের সাপগুলোকে, ওই জাদুবিদ্যার সাপগুলোকে ওই মুসা নবীর লাঠির সাপ খেয়ে ফেলতো। আল্লাহু আকবার। কারণ আল্লাহর শক্তির কাছে দুনিয়ার কোনো শক্তি চলে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি করবেন না। ক্ষমতার বাহাদুরি যারা করে তারা কোনোদিনও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ ফেরাউন, যার জ্বলন্ত প্রমাণ আপা, আর বললাম না, বুঝতে পারছেন? ফেরাউনকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ শেষ, আমার শেষ, প্রয়োজন আমি এখনই শেষ করে দেবো যদি বলেন। আপনারা বিরক্ত হচ্ছেন? জি জি, হ্যাঁ সময় হয়ে গেছে, হ্যাঁ আমার তো শেষ, আলোচনা শেষ। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করছি, অল্প সময়ের মধ্যে দোয়া হবে, আমার আলোচনা একেবারে শেষের দিকে। আপনারা মেহেরবানি করে চলে আসেন। আজকে আমরা গভীর রাতে, এটা কিন্তু রজব মাস। কি মাস? রজব মাস। এরপরে শাবান মাস, এরপরেই কিন্তু পবিত্র মাহে রমাদান মাস। এই রজব মাস থেকে বিশ্বনবী প্রস্তুতি নিতেন রমজানের। আমরাও প্রস্তুতি নেই, চাউল কিনে রাখি, সুলা কিনে রাখি, ময়দা কিনে রাখি, ঠিক কিনা? আল্লাহর রাসূল কি এভাবে প্রস্তুতি নিতেন? আল্লাহর রাসূল এইভাবে প্রস্তুতি নিতেন না। আল্লাহর রাসূল একটা চমৎকার দোয়া পড়তেন। দোয়াটা আমার সাথে পড়বেন? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকটা বার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা আরবি উচ্চারণ করতে পারলেন না তারা এবার বলেন, আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। পড়েন আমিন। আল্লাহ কবুল করো, পড়েন আমিন। খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করেছিল, এই পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছিল? কিয়ামত পর্যন্ত পড়ে নাই। মুসা নবীকে যখন ফেরাউন ধাওয়া করে হত্যা করতে যাচ্ছিল, লোহিত সাগরের সামনে যখন মুসা নবী দাঁড়িয়ে আছে, আল্লাহ বলছে, মুসা হাতের লাঠিটা দিয়ে পানির উপর একটু আঘাত করো। মুসা নবী বলছে, আল্লাহ পানির উপরে লাঠি দিয়ে আঘাত করলে কি হবে? আমার আল্লাহ জানালেন, ও
ও মুসা, আমি আদেশ করছি লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো, বাকি কি হবে এটা আমি তোমাকে দেখিয়ে দেব। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মুসা নবী তার লাঠি দিয়ে যখন সাগরের পানির উপরে আঘাত করেছে, সাথে সাথে অলৌকিকভাবে 12টা রাস্তা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কয়টা রাস্তা? 12টা ব্রিজ। তবে আমাদের পদ্মা সেতুর মতো না, আমার আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সিঁড়ি। সুবহানাল্লাহ পড়েন। 12টা যখন রাস্তা হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে সাথে নিয়ে ওই পাশে সকলেই অতিক্রম করেছে, পার হয়ে গিয়েছে। ফেরাউন দলবল নিয়ে যখন এসেছে, দেখছে 12টা রাস্তা। সাগরের উপরে রাস্তা দেখে সবাই অবাক। গতকালকেও তো এরকম এত সুন্দর ব্রিজ ছিল না, রাস্তা ছিল না, আজকে এত সুন্দর ব্রিজ কে করলো? ওই কুখ্যাত শয়তান ফেরাউন বলছে, কে করলো? মানে আমি করছি? নাউজুবিল্লাহ বলবেন না। এই বিয়াদবটা বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। ও তো খুদা না, ও হুদা। ঠিক কিনা বলেন? দুঃখ লাগে কখন জানেন? সময় তো চলে যাচ্ছে। বাংলাদেশে আমার আল্লাহকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে কটূক্তি এখনো হয় কি হয় না? জোরে বলেন। এই তো মাত্র কিছুদিন আগে আউল বাউল ফাউল আবুল সরকার কি বলেছিল? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ এত নাস বলছে কেন? আল্লাহ নাচতে কইছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন আল্লাহর কোরআনকে নিয়ে এত বড় জঘন্যমূলক কথা। কোরআনের আয়াত পড়তে জানে না, কোরআনের অর্থ জানে না। আল্লাহ সূরা নাসের মধ্যে নাকি নাচতে কইছে। এই কথার সাথে কি আপনারা একমত? বলেন, এই কথার সাথে কি আপনারা একমত? যারা এই কথা বলে তারা কি মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে? আমি বলতে চাই, নাম তার আবুল সরকার, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করার কারণে বাংলার জমিনে ফাঁসি হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার এই দাবির পক্ষে কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসা নবী রাস্তা দিয়ে অতিক্রম হওয়ার পরে ফেরাউন বলছে, রাস্তা তো আমি করছি, টেনশন নাই, ফেরাউনকে ধরো, রাস্তার উপরে ওঠো। মুসা নবী যখন পার হয়ে গিয়েছে, ফেরাউন যখন দলবল নিয়ে রাস্তার উপরে ব্রিজের উপরে উঠেছে, রাস্তার মাঝ বরাবর যাওয়ার পরে, ব্রিজের মাঝ বরাবর যাওয়ার পরে হঠাৎ করে চোখের পলকে 12টা ব্রিজ 12টা রাস্তায় ভ্যানিশ হয়ে গিয়েছে, শেষ। বলেন বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। ফেরাউন দল বল নিয়ে সাগরের পানিতে হাবুডুবু খেতে খেতে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। ক্ষমতার দাপট করা যাবে? আরো জোরে বলেন, ক্ষমতার দাপট করা যাবে? এই পৃথিবী ক্ষমতা দেখানোর জায়গা না, কারণ সকল রাজার মহারাজাকে আমরা সবাই গোলাম। আমরা কি? বান্দা। বান্দা মানে কি? গোলাম। যে কথা বলছিলাম, প্রশ্ন করেছিল কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছিল, ওই জায়গাটা হচ্ছে আল্লাহ তাআলা মুসা নবীকে যে অলৌকিক রাস্তা তৈরি করে দিয়েছিলেন, ওই অলৌকিক রাস্তার উপরে একবার মাত্র সূর্যের আলো পড়েছিল। এরপরে রাস্তাও নাই, সূর্যের আলো আর ওই জায়গায় পড়ার সুযোগ হয়। প্রশ্ন 4টার উত্তর পেয়েছেন? আপনারা কি সন্তুষ্ট? আল্লাহর কোরআন কি সকল সমস্যার সমাধান দিতে পারে? আপনারা কি প্রমাণ পেয়েছেন? আজকের মাহফিল কি সফল? আজকের মাহফিল কি সফল? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا
في رجب وشعبان وبلغنا رمضان ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রাতে দুর্গাপুর থানার অন্তর্গত বখতিয়ারপুর মধ্য পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই প্রোগ্রাম মাহফিলের শেষে তোমার অনেক বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে দুটি হাত তুলেছি আল্লাহ। আল্লাহ দয়া করে আজকের মাহফিলটাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তোমার কালাম পাক থেকে অনেক লম্বা সময় ধরে আলোচনা করলাম, কোরআন থেকে তাফসীর করলাম আল্লাহ। আমার কোনো ইলম কালাম নাই, ছোট্ট মানুষ, হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। আল্লাহ সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে যা সব হয় কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম আহমদ আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। এরপর ওখান থেকে কেন্দ্র করে বাবা আদম থেকে যত বিশ্বের মুসলমান নরনারী ইন্তেকাল করেছে আল্লাহ, সকলের কবরে সওয়াবটুকু তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী আব্বা আম্মা ইন্তেকাল করেছে আল্লাহ, ওই সকল আব্বা আম্মার কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যার আব্বা নাই সেই জানে আব্বা না থাকার কি ব্যথা, যার মা নাই সেই জানে মা না থাকার কি কষ্ট। ওই সকল আব্বা আম্মাকে যারা হারিয়ে ফেলেছে মেহেরবানি করে তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। তাদের কবরগুলোকে তুমি প্রশস্ত করে দাও, কবরের জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। তোমার কুদরতি হাত দ্বারা তাদেরকে তুমি কোলে উঠিয়ে নাও রব্বুল আলামিন। আমাদের মাঝ থেকে যাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ, সকলের কবর আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ, অত্র মসজিদ কমিটি এবং এলাকাবাসীর সমন্বয়ে সহযোগিতার মাধ্যমে মাহফিল আল্লাহ, অত্র এলাকার সকল মানুষের জন্য দোয়া করছি যারাই অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আজকে সহযোগিতা করেছে, কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলা করে আমল নামা তুমি তাদের ডান হাতে দিয়ে দিও। আয় আল্লাহ, এই মসজিদের যারা কমিটির সদস্যবৃন্দ রয়েছে আল্লাহ, বিশেষ করে তরুণরা এই মসজিদের দায়িত্ব নিয়েছে আল্লাহ, সকলের নাম আমার মনে নাই, আমার বলাও সম্ভব না, আমি মুসাফির মানুষ আল্লাহ। বিশেষ করে সোহাগ ভাই অত্র মসজিদের সভাপতি, যুবক মানুষ আল্লাহ, আমানতের সাথে যারা এই মসজিদের হাল ধরেছে সকলকেই আমানতের সাথে দায়িত্ব পালন করার তৌফিক তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। অত্র মসজিদের সকল মুসল্লিদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি, আজকের যারা আলোচক বৃন্দ ছিল, বিশেষ করে হযরত মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী, আমার বন্ধু হাফেজ মাওলানা জাকারিয়া আহমেদ সহ আল্লাহ যারা এই মঞ্চে উপস্থিত আছে, যে সকল মুরব্বিয়ান ইকরাম আছে আল্লাহ, যুবক ভাইয়েরা যারা আছে আল্লাহ, এলাকার যে সকল ভাইয়েরা আমার সাথে হাত তুলেছে, মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে নাও।
আয় আল্লাহ, রজব মাস, সামনেই রমজান মাস। আল্লাহ মেহেরবানি করে রমজান মাস পর্যন্ত আমাদের সকলের হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যারাই সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ বিশেষ করে আমি মঞ্চে উপস্থিত থাকার পরেও অনেক টাকা কালেকশন হয়েছে আল্লাহ। আল্লাহ ব্যবসায়ী ভাইরা, দোকানদাররা সহযোগিতা করেছে, মা বোনেরা সহযোগিতা করেছে, অনেক ভাই সহযোগিতা করেছে। যারাই সহযোগিতা করেছে আল্লাহ, কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার নিকটবর্তী থাকবে আল্লাহ, যেই সূর্যের প্রচন্ড তাপে আল্লাহ মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, ভাতের মারের মতো নাকে ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আল্লাহ। এত প্রচন্ড তাপমাত্রা, এত গরম হবে, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে নাক পর্যন্ত হয়ে যাবে আল্লাহ। মানুষ নিজের শরীরের দুর্গন্ধে ঘামের মধ্যে হাবুডুবু খাবে আল্লাহ। ওই বিপদের মুহূর্তে তুমি যদি একটু দয়া না করো, তুমি যদি একটু আমাদেরকে রহমত না দাও আল্লাহ, তুমি যদি একটু আরশের ছায়া না দাও আল্লাহ, সেদিন বাঁচার কোনো সুযোগ থাকবে না। আজকের মাহফিলে যারাই আমার সাথে শেষ পর্যন্ত ছিল আল্লাহ, আমি মুসাফির মানুষ, ছোট্ট মানুষ আল্লাহ, আমার যদি গুনার কোনো দুর্গন্ধ থাকতো হয়তো আমার কাছে কেউ আসতো না, আমি পাপী আল্লাহ। আমাদের মাঝ থেকে যার হাত দুটি থেকে তোমার মায়া হয়, যার চেহারা দেখে তোমার করুণা হয়, যার আমিন বলা তোমার পছন্দ হয়, তোমার ওই বান্দা বান্দির উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। যারাই দান করেছে আল্লাহ, কিয়ামতের ময়দানে এই দান যেন আমাদের পক্ষে কাজে লাগে আল্লাহ। এই দানের উসিলা করে যেন আমরা সকলেই জান্নাতের মেহমান হতে পারি, তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। সকলের নাম তো বলা সম্ভব না, আমি শুধু এতটুকুই বলতে চাই, এই গ্রামবাসী, আমার ডানে বামনে সামনে পিছনে যত কবরবাসী রয়েছে আল্লাহ, সকলে কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। এই এলাকায় যারা ইন্তেকাল করেছে আল্লাহ, সকলে কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। এই এলাকা থেকে কোরআনের প্রচার তুমি কবুল করে নাও আল্লাহ, কোরআনের ধারক বাহক তৈরি করে দাও আল্লাহ। বিশেষ করে আমার বন্ধুর জন্য দোয়া করছি, আমার ভাইয়ের মতো, বন্ধুর মতো, খুব কাছের হাফেজ মাওলানা জাকারিয়া আহমদ, অত্র মসজিদের ইমাম খতিব, আল্লাহ তাকে যোগ্য আলেম হিসাবে কবুল করো আল্লাহ। তার কণ্ঠকে তুমি বিশ্বব্যাপী কবুল করে নাও আল্লাহ। আজকে যত কিছু আমরা বললাম, সকল কিছু যেন আমরা আমল করতে পারি, তার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। সব কথা বলা যায় না, যতটুকু বলতে পারলাম বললাম, আর যা বলতে পারলাম না, তুমি আলিমুল গায়ব হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আমাদের সকলের মনের নেক আশাকে তুমি কবুল করে নাও আল্লাহ। সব শেষে তোমার কাছে বলতে চাই, মালাকুল মাউত যখন চলে আসবে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, ওই বিপদের মুহূর্তে রূহটা যখন বের হওয়ার জন্য ছটফট করবে, ওই বিপদের মুহূর্তে অনেকেই আমরা ঈমান হারা হয়ে যাব আল্লাহ। ওই কঠিন মুহূর্তে যেন আমরা সকলে ঈমান দিয়ে কালিমা পড়তে পড়তে জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করতে পারি, তার তৌফিক তুমি দিয়ে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরাতি কালিমাতান ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।